আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপনারা আপনাদের রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা দুটি হাদিস শুনতে পারেন এবং আপনারা এটি আমল করার চেষ্টা করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে প্রকৃত শক্তিশালী বীর নয় যে মানুষকে আছাড় দেয়, বরং সে ব্যক্তি প্রকৃত শক্তিশালী বীর যে রাগের সময় নিজেকে সংবরণ করতে সক্ষম। বুখারী ও মুসলিম শরীফ। আরেকটি হাদিস হচ্ছে হযরত আতিয়া ইবনে উরওয়া সাদি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্রোধ শয়তানের পক্ষ থেকে আসে এবং শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আর আগুন পানি দ্বারা নেভানো যায়। সুতরাং যখন তোমাদের কারো রাগ হয় তবে সে যেন ওযু করে। হাদিসটি আছে আবু দাউদ শরীফে। আপনারা যখন রাগান্বিত হন তখন আপনারা অতিমাত্রায় রেগে গিয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করেন কিংবা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, যেগুলো আমাদেরকে পাপের দিকে কিংবা ঝগড়ার দিকে টেনে নিয়ে যায়। তাই রাগকে কন্ট্রোল করার জন্য আপনারা নিজেদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করার চেষ্টা করুন এবং শয়তানি ওয়াসওয়াসা থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং এই হাদিস দুইটির উপর আমল করতে চেষ্টা করুন।